মেয়ে ডাক দিয়া বলে, বাবা আপনি ওই লোকটাকে থামান। আল্লাহর নবী যদি তার সাথে আমারে বিবাহ দিতে বলে, আমি মেয়ের পক্ষ থেকে অনুমতি আছে, কোনো রকম কোনো বাধা নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজে সন্তুষ্ট, আমিও সেই কাজে সন্তুষ্ট। আমি এই কালো সাদকে বিবাহ করতে রাজি আছি। এই কথা সাদ শুনে তারপরেও থামে নাই, সে নবীজির দিকে রওনা হয়েছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কথা আমর বিন ওয়াহাবকে গিয়া বললাম, কিন্তু আমর আপনার কথা মেনে নেই নাই গো আল্লাহর হাবিব। সে আপনার এই কথাকে অমান্য করছে, তার মেয়ের সাথে আমাকে বিবাহ দিবে না। ওইদিকে মেয়ে বাবাকে বলে, বাবা নিজেকে বাঁচান, নিজের সফলতা যদি চান, জান্নাত যদি চান, তাহলে এখনই আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আপনার ভুল স্বীকার করেন। কেননা আপনার কাছে পয়গাম পাঠাইছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তার পয়গামকে ঠুকরাইয়া দিছেন, অমান্য করছেন। আপনি যদি চান বিশ্ব নবী আপনার প্রতি অসন্তুষ্ট না হোক, কেননা আপনি তার কথা অমান্য করছেন গো বাবা, আল্লাহর নবী যদি কষ্ট পায় তাহলে আমার আল্লাহও কষ্ট পাবে। আর আল্লাহ যদি কষ্ট পায়, আপনার বিপরীতে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিতে পারেন। এজন্য বাবা আপনি যদি সফলতা চান, জান্নাত যদি চান, এখনই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া নিজের ভুল স্বীকার করেন। আপনি তার পয়গামের উপরে রাজি হয়ে যান, আমাকে ওই কালো সাহাবীর সাথে বিবাহ দিয়ে দেন, আমি রাজি আছি। আমর এই চিন্তা করে দৌড়ায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলেন, ওগো আল্লাহর রাসূল, ভুল হয়ে গেছে, মাফ করে দেন গো আল্লাহর নবী। আমি বুঝতে পারি নাই, খেয়ালও করি নাই ওইভাবে যে এই পয়গাম, এই আদেশটা আপনার পক্ষ থেকে এসেছেন, আমি এটা খেয়াল করি নাই। ওগো আল্লাহর নবী, আমি ওই কালো সাহাবীর সাথে আমার সুন্দরী মেয়েকে বিবাহ দিতে রাজি। হযরতে সাদ আল আসওয়াদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাদ অত্যন্ত কালো ছিল, কুৎসিত চেহারা, মুসলমান হয়েছে। নবীজির একটা হাদিস আছে, আন নিকাহু ইন সুন্নতি, যে বিবাহ করা হইল আমার সুন্নত। এখন কোন সুন্নত সাহাবায়ে কেরাম ছাড়তেন না, বিবাহ করাও যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত, তো সেই জন্যে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় মদিনায় যত মুসলমান ছিল সবার মেয়েদের কাছেই, প্রায় যাদের মেয়ে আছে, গিয়া নিজের বিবাহের প্রস্তাব দিছে। কিন্তু কালো দেখা, চেহারা ভালো না, চেহারা অসুন্দর, দেখতে অসুন্দর, এজন্য কেউ তার মেয়ে এই সাদের সাথে বিবাহ দিতে রাজি হয় নাই। আমরা হইলে দিতাম না। কালো একটা মানুষ, এইরকম দেখতে শুনতে খারাপ, চেহারার আকৃতি নষ্ট, আবার অর্থ সম্পদও নাই, এইরকম একটা মানুষ আইসা যদি আপনার কাছে মেয়ে চায় যে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন, জীবনে দিবেন? জীবনেও তো দিবেন না।
এই সাহাবীর বেলায়ও এরকম হয়েছে, অথচ নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে, বাড়িও মদিনায় না। এখন এই হাদিস নবীজির এই সুন্নত বিবাহ করা, এটার উপরে আমল হইতেছে না, কেউ বিবাহ দেয় না মেয়েকে। তো নবীজির কাছে একদিন আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এসে বিষণ্ণ অবস্থায় সাদ, চেহারাটা মলিন, নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদের কি কোনো দাম নাই নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আছে তো অবশ্যই, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো, তুমি জান্নাতি, তোমার দাম আছে। তো এখন এই কালো, এত কালো ছিল যার কারণে তার নামের একটা উপাধি হয়ে গেছে আল আসওয়াদ। আল আসওয়াদ শব্দের অর্থ হলো অধিক কালো। তার নামের সাথে, নামটা হলো সাদ, কিন্তু উপাধি হিসেবে তার সাথে ব্যবহার হইতে থাকে সাদ আল আসওয়াদ, মানে অধিক কালো সাদ। এভাবে মদিনার লোকেরা, মক্কার লোকেরা তাকে ডাকতো কালো সাদ। এখন এই সাদ বলে, ওগো আল্লাহর পয়গম্বর, যদি আমার দামই থাকে তাহলে মদিনার কেউ তার মেয়েকে আমার কাছে বিবাহ দেয় না, অথচ আমি সবার কাছে গিয়া বিবাহের প্রস্তাব দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন দয়ার নবী, মায়ার নবী। এই কথা বলার কারণে, শোনার পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত এই সাগর ঢেউ দিয়ে উঠল। হ্যাঁ, আমার এই কালো সাহাবীর দোষটা কি? সে তো দেখতে কালো, বা সেতটুকুই, তার কাছে অর্থ সম্পদ নাই, তাই বলে এই সাহাবীর বিবাহ হবে না? তাই বলে আমার এই সাহাবীটা বিবাহ ছাড়া থাকবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর দুঃখটা বুঝে এই সাহাবীকে নবীজি বলল, ঠিক আছে, আমি তোমাকে এক জায়গায় পাঠাইতেছি, ওই জায়গায় যাও। হযরতে আমর বিন ওয়াহাব আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা, তিনিও নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো তিনি বলতেছে যে, ওয়াহাবের ছেলে আমরের কাছে যাও, তার একটা মেয়ে আছে মদিনার মধ্যে, ওই মেয়ের চেয়ে সুন্দর কোনো মেয়ে নাই। ওয়াহাবের ছেলে আমরের কাছে গিয়া বলো, আমি নবী তার মেয়ের সাথে তোমারে বিবাহ দিলাম। মানে যায়া বলো ওয়াহাবের ছেলে আমরকে যে, আপনার মেয়ের সাথে নবীজি আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে বলছে। এখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি। খুশি হবেন না? কোন জায়গায় সে মেয়ে পায় না, আজকে নবীজি ঠিক করে দিয়েছে, তাও আবার মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, হৌরে মদিনা বলা হয়তো তাকে, মদিনার হৌর। গেছে আমরের বাড়িতে, আমর বিন ওয়াহাবের বাড়ির দরজার সামনে গিয়া সালাম দিছে। আমর বের হইছে, সালাম দিয়া বলছে যে, নবীজি আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিতে বলছে। এইটা শোনার পরেই আমরের মাথা তো পুরো হ্যাং হয়ে গেছে। নতুন নতুন ইসলাম আনছে, এখনো পর্যন্ত ইসলামেরই ভালো মতো ওগুলা বুঝে না। জাহিলি যুগের যে একটা স্বভাব ছিল, এটা এখনো পর্যন্ত যে সারতে পারে নাই। এজন্য বইলা ফেললো, তোমার মতো কালো এরকম কুৎসিত একটা ছেলের সাথে, দরিদ্র একটা ছেলের সাথে আমি আমার মেয়েকে বিবাহ দিব, দিয়া আমার মেয়ের জীবনটাকে ধ্বংস করবো, কোশ্চেন কালেও বিবাহ দিতে পারবো না। সাদের মন আবার ভেঙে গেল, ভাঙা হৃদয় নিয়ে সাদ ফিরে যাচ্ছে। কিন্তু বাপ আর ওই সাদের কথা মেয়ে ঘর থেকে শুনে ফেলছে। মেয়ে ডাক দিয়া বলে, বাবা, আপনি ওই লোকটাকে থামান। আল্লাহর নবী যদি তার সাথে আমার বিবাহ দিতে বলে, আমি মেয়ের পক্ষ থেকে অনুমতি আছে, কোনো রকম কোনো বাধা নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজে সন্তুষ্ট, আমিও সেই কাজে সন্তুষ্ট। আমি এই কালো সাদকে বিবাহ করতে রাজি আছি।
এই কথা সাদ শুনে তারপরেও থামে নাই, সে নবীজির দিকে রওনা হয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে গিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কথা আমর বিন ওয়াহাবকে গিয়া বললাম, কিন্তু আমর আপনার কথা মেনে নেই নাই গো আল্লাহর হাবিব। সে আপনার এই কথাকে অমান্য করছে, তার মেয়ের সাথে আমাকে বিবাহ দিবে না। ওইদিকে মেয়ে বাবাকে বলে, বাবা নিজেকে বাঁচান, নিজের সফলতা যদি চান, জান্নাত যদি চান, তাহলে এখনই আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আপনার ভুল স্বীকার করেন। কেননা আপনার কাছে পয়গাম পাঠাইছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তার পয়গামকে ঠুকরাইয়া দিছেন, অমান্য করছেন। আপনি যদি চান বিশ্ব নবী আপনার প্রতি অসন্তুষ্ট না হোক, কেননা আপনি তার কথা অমান্য করছেন গো বাবা। আল্লাহর নবী যদি কষ্ট পায়, তাহলে আমার আল্লাহও কষ্ট পাবে। আর আল্লাহ যদি কষ্ট পায়, আপনার বিপরীতে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিতে পারেন। এজন্য বাবা, আপনি যদি সফলতা চান, জান্নাত যদি চান, এখনই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া নিজের ভুল স্বীকার করেন। আপনি তার পয়গামের উপরে রাজি হয়ে যান, আমাকে ওই কালো সাহাবীর সাথে বিবাহ দিয়ে দেন, আমি রাজি আছি। আমর এই চিন্তা করে দৌড়ায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলেন, ওগো আল্লাহর রাসূল, ভুল হয়ে গেছে, মাফ করে দেন গো আল্লাহর নবী। আমি বুঝতে পারি নাই, খেয়ালও করি নাই ওইভাবে যে এই পয়গাম, এই আদেশটা আপনার পক্ষ থেকে এসেছেন, আমি এটা খেয়াল করি নাই। ওগো আল্লাহর নবী, আমি ওই কালো সাহাবীর সাথে আমার সুন্দরী মেয়েকে বিবাহ দিতে রাজি। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে, তুমি যখন বুঝছো, তাহলে তোমাকে আমি মাফ করে দিলাম। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই কালো সাদের সাথে, সুন্দরী মদিনার হুরের সাথে বিবাহ পড়াইলেন। নবীজি সাদকে বললেন, সাদ, বিবাহের জন্য মোহর লাগে, তুমি 400 দিরহাম মোহর দিবা। সাদ বলে, ওগো আল্লাহর রাসূল, খাওয়ার মতো কোনো পয়সা নাই, আমার কাছে তো টাকা নাই, আমি দরিদ্র, আপনি জানেন। তাহলে 400 দিরহাম আমি মোহর দিব কোথা থেকে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, বিবাহ পড়ানো শেষ হবার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, যাও যাও, উসমানের কাছে যাও। উসমানের কাছে গিয়া 200 দিরহাম চাও, বলো আমি নবী পাঠাইছি, 200 দিরহাম দিতে বলছেন। এরপরে আরো 200 চাইবা। হযরতে আমরের কাছে গিয়া যাও, তার কাছে গিয়া আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়া 200 দিরহাম চাইবা। তার কাছে গিয়া বলবা নবীজি পাঠাইছেন, 200 দিরহাম দিতে বলছেন, সে দিবে। 400 হয়ে গেল তোমার মোহরের ব্যবস্থা, কিন্তু বিবাহের জন্য কিছু খরচ আছে, কিছু কেনাকাটা আছে, এর জন্য তুমি হযরতে আলীর কাছে গিয়া বলবা আমি নবী পাঠাইছি। আপনি আলীকে নবী 200 দিরহাম দেওয়ার জন্য বলছেন। ও মুসলমান, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ সম্পন্ন করার পর হযরতে উসমানের কাছে গিয়া 200 দিরহাম আনলেন। আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়াও 200 দিরহাম আনলেন, কিন্তু তারা সবাই বেশি বেশি দিছেন, শুধু 200 দিরহাম দেয় নাই।
আরো বেশি দিছেন, কিন্তু কত বেশি দিছেন তা উল্লেখ নাই। সর্বশেষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া চাইলেন। হযরতে আলীও তাকে 200 দিরহামের চেয়ে বেশি দান করলেন। সব টাকা পয়সাগুলো নিয়ে আসার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই টাকা সমূহ থেকে 400 দিরহাম মেয়েকে মহারানা স্বরূপ আদায় করে দিলেন। আর বাকি টাকা দিয়া বললেন, সাদ এই টাকাগুলো নিয়ে যাও বাজারে, যাও বাজারে গিয়া বিবাহের কেনাকাটা করে আসো। ও মুসলমান, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি টাকা পয়সা নিয়ে বাজারে যখন আনন্দ ফুর্তিতে বিবাহের জন্য কেনাকাটা করে রে মুসলমান, এমন সময় একজন আহ্বায়ক সে ঘোষণা দেয়, জিহাদের কথা ঘোষণা দিয়ে ডাক দিতে থাকে যে আল্লাহর নবী জিহাদে যাবে, তাই তোমরা যুবকেরা আল্লাহর নবীর জিহাদের ডাকে সাড়া দিয়ে কাফেরদের সাথে জিহাদে অংশগ্রহণ করো। এই ঘোষণা যখন সাদের কানে যায়, সাদ বিবাহের কেনাকাটা বাদ দিয়ে হাতে থাকা টাকা পয়সা দিয়ে একটা ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, বল্লম কিনলেন, ঢাল কিনলেন, মাথায় পাগড়ি বানলেন, শরীরে বিবাহের পোশাক, মাথায় পাগড়ি। সাদ বিবাহের হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী নারীর দিকে না যায়া গেলেন জিহাদের ময়দানে আল্লাহর নবীর সাথে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য। ও মুসলমান, হযরতে সাদ কালো সাহাবী ঘোড়ার উপরে চললেন, মাথায় পাগড়ি, পরনে বিবাহের পোশাক, হাতে তরবারি, বল্লম, ঢাল নিয়ে তিনি রওনা হলেন। মুসলমানদের সেনাবাহিনীদের সাথে তিনি দাঁড়ায়া গেলেন, জিহাদের ময়দানে যাবেন, কিন্তু কেউ তাকে চিনতে পারল না, কারণ জীবনে সাদের মাথায় কোনোদিন পাগড়ি পরতে পারে নাই, এমন পোশাকও জীবনে সাদ কোনোদিন পরতে পারে নাই। সাদ কখনো ঘোড়ায় চড়ে যুদ্ধ করে নাই। আজকে সাদ ঘোড়ায় চড়ে, মাথায় পাগড়ি, পরনে বিবাহের সুন্দর পোশাক, এজন্য সাহাবায়ে কেরাম তাকে ঠিক মতো চিনতে পারলেন না। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তত্ত্বাবধানে কাফেরদের সাথে লড়াই করতে লাগলেন। ঘোড়ার উপর চড়ে হযরতে সাদ লড়াই করতে লাগলেন। এক পর্যায়ে হযরতে সাদের ঘোড়াটা আহত হয়ে পড়ে গেল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন। ওই আহত অবস্থায় ঘোড়ার পিঠ থেকে নেমে তিনি পায়ে হেঁটে দৌড়িয়ে যুদ্ধ করতে লাগলেন। মুসলমান, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে নেমে যুদ্ধ করবেন, এমন সময় নিজের দুই হাতাগুলো তিনি গুটিয়ে নিলেন। হাতা গুটানোর কারণে তার শরীরের কালো রংটা প্রকাশ হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে সাদের হাত দেখেই চিনতে পারলেন, যেটা তো আমার সাদ, যাকে আমি আজকে বিবাহ দিলাম, নতুন বিবাহ। ওই সাদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য নেমে গেল রে মুসলমান। হযরতে সাদকে বিশ্বনবী দূর থেকে ডাক দেয়, কিন্তু এত দূরে আওয়াজ যায় না। হযরতে সাদ কাফেরদের সাথে প্রাণপণে লড়াই করতেই থাকে। লড়াই করতে করতে এক পর্যায়ে এই সাদই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে শহীদ হয়ে যান। ও মুসলমান, শহীদ হয়ে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখেন সাহাবায়ে কেরাম একটা লাশের সামনে ভিড়। সাহাবায়ে কেরামের ভিড় দেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাদের কাছে এসে সাদকে চিনে ফেললো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের মাথাটা নিজের কোলের মধ্যে রেখে আল্লাহকে ডাক দিয়া বলে, প্রভু আমি আমার সাদের প্রতি সন্তুষ্ট, তুমিও আমার সাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এ আল্লাহ, তুমি আমার সাদকে মাফ করে দাও। সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আমার সাদ মদিনায় আমর বিন ওয়াহাবের মেয়ের সাথে তার বিবাহ হয়েছিল, সেই বিবাহে সে এখনো বাসর ঘর করতে পারে নাই। আমার সাদকে আল্লাহ আমর বিন ওয়াহাবের মেয়ের চেয়েও সুন্দরী নারীর দ্বারা আল্লাহ জান্নাতে বিবাহ দিয়ে দিছেন। ও মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, সাদের ঘোড়া সামগ্রী যা কিছু আছে এই সব আমর বিন ওয়াহাবের মেয়েকে দিয়া দাও, কেননা সে তো সাদের সাথে তার বিবাহ হয়েছে। এজন্য উত্তরাধিকারী সূত্রে যদি কেউ কিছু তার থাকে উত্তরাধিকার, তাহলে আমর বিন ওয়াহাবের মেয়ে একমাত্র সাদের উত্তরাধিকারী। এজন্য সাদের ঘোড়া, সাদের তরবারি, পোশাক আশাক যা কিছু আছে অতিরিক্ত সব কিছু এগুলা আমর বিন ওয়াহাবের মেয়েকে দিয়ে দাও। কারণ আমর বিন ওয়াহাবের মেয়ে ছাড়া সাদের দুনিয়াতে আর কেউ নাই। এই মেয়ের সাথেই আজকে বিবাহ হয়েছে, কিন্তু বাসর ঘরে যাইতে পারে নাই। রাস্তায় বাজারে জিহাদের ডাক শুনছে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ শোনার সাথে সাথে ডাকে সাড়া দিয়া শহীদ হয়ে গেছে। এই জন্যই আল্লাহ এই কালো সাদকে দুনিয়ার সকল মুশরিক কাফের লিডারদের চাইতে আল্লাহর কাছে তার দাম সবচেয়ে বেশি হয়ে গেছে। আল্লাহ তাকে তাৎক্ষণিক জান্নাত দিয়ে দিছেন। এজন্য আল্লাহ দেখে অন্তর, আল্লাহ দেখে মমিনের আমল, মমিনের অট্টালিকা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, এগুলা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখে মমিনের আমল, মমিনের অন্তর। মমিনার অন্তর আর আমল যখন ভালো হবে, যখন আল্লাহর জন্য হবে, তখন আল্লাহ ওই মমিনার জন্য হয়ে যাবে। তখন তার মাকাম দুনিয়া আখেরাতে সবচেয়ে বেশি হবে, তার স্থান হবে শহীদ এবং নবীদের সাথে তার জান্নাত হবে। তা আমরাও এরকম নিজেকে গড়তে শিখি।